তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান, জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট বরাবর চিঠি, আন্তর্জাতিক আইন লঙ্ঘনে কাতারের কাছে ক্ষতিপূরণ দাবি। যুদ্ধের ২০তম দিনে তেল আবিবে ইরানের ভয়াবহ হামলা, ২৪ ঘন্টায় আহত ১৫০ শতাধিক, শেষ দেখে নেয়ার হুমকি ওয়াশিংটনের। পাকিস্তানকে সবচেয়ে বড় পারমাণবিক হুমকিগুলোর মধ্যে অন্যতম বলে চিহ্নিত করল যুক্তরাষ্ট্র। বার্ষিক হুমকি মূল্যায়ন সভায় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের প্রতিবেদন। তালিকায় রয়েছে আরও ৪ দেশ। বিবেকবান মার্কিনীদের প্রতি ইরানের বার্তা, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরোধিতার আহ্বান। ওয়াশিংটনের জন্য তেহরান হুমকি ছিল না, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের। কাতারের রাস লাফানে হামলা, স্বাভাবিক উৎপাদনে ফিরতে লাগতে পারে বেশ খানিকটা সময়। এলএনজি আমদানিতে ঝুঁকির মুখে পড়তে পারে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত। ইরান মার্কিন ইসরায়েল সংঘাতে উত্তেজনার পারদ কেবল চড়ছেই। প্রতিনিয়ত যুদ্ধ নিচ্ছে নতুন মোড়। যুদ্ধে মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইরানের বিরুদ্ধে হামলাকারীদের বিশেষ সুবিধা দেওয়ার ব্যাপারে উঠছে নানা প্রশ্ন। এরই মধ্যে এবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর সুযোগ করে দেওয়ার বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। সাইদ ইরাভানি তার চিঠিতে উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া অবৈধ সামরিক আগ্রাসনের সময় কাতার সহ পার্শ্ববর্তী কিছু দেশ আক্রমণকারীদের তাদের মাটি ব্যবহারের অনুমতি দিয়েছে। আক্রমণকারীদের এই ধরনের সুবিধা প্রদান একটি আন্তর্জাতিক অপরাধ এবং এর ফলে ইরানের হাজারো বেসামরিক নাগরিক ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পদক্ষেপগুলো পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির চরম লঙ্ঘন বলে দাবি করেছে ইরান। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যেসব সামরিক ঘাঁটি বা স্থাপনা থেকে তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে সেগুলো দেশটির কাছে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এছাড়াও বেসামরিক হতাহত এবং ক্ষয়ক্ষতি রোধে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেয়ার অধিকার রাখে বলেও জানিয়েছে তেহরান। চিঠিতে আরও জোর দিয়ে বলা হয়, ইরান সর্বদা পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সেই নীতির প্রতি সম্মান প্রদর্শন করেনি এবং যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র হামলা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। বিশেষ করে কাতারের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দেশটিকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেছে তেহরান। এই চিঠিটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি দাপ্তরিক নথি হিসেবে প্রচার করার জন্য অনুরোধ জানিয়েছেন ইরানের দূত। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ২০তম দিনে ইসরায়েলের তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলে অন্তত ১৭৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এমনটি জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে করে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯২৪ জনে। হামলার পর মধ্য ইসরায়েল ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বেজে ওঠে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলার সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এই হামলা পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী ইরানের হামলায় এ পর্যন্ত ইসরায়েলে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে সংঘর্ষে ২ ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রায় ১৫০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৮,০০০ মানুষ। এদিকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অত্যন্ত কড়া ভাষায় তিনি বলেন,
মার্কিন সেনারা ইরানে কোনো অন্তহীন যুদ্ধে জড়ায়নি, বরং একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি যুদ্ধে ইরানের শেষ দেখে নেয়ার হুমকি দেন। এবার পাকিস্তান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা করতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। পাকিস্তানকে সবচেয়ে বড় পারমাণবিক হুমকিগুলোর মধ্যে অন্যতম একটি বলে মনে করছে ওয়াশিংটন। 2026 সালের বার্ষিক হুমকি মূল্যায়ন পেশ করার সময় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি। বুধবার সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে গ্যাবার্ড বলেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তানের পারমাণবিক গবেষণা ও উন্নয়ন যুক্তরাষ্ট্রকে আক্রমণের নাগালে নিয়ে এসেছে। এছাড়া পাকিস্তানের বিষয়ে তিনি আইনসভার সদস্যদের বলেন, ইসলামাবাদ এবং ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা করছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ ক্রমেই কঠিন মোড় নিচ্ছে। এরই মধ্যে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাবে কাতারের প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং সৌদি আরবের রিয়াদের দুটি শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে যুদ্ধের ব্যাপারে মধ্যপ্রাচ্যের অবস্থান কি হবে তা নিয়ে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। এরই প্রেক্ষিতে ইরান প্রতিটি মার্কিন নাগরিক ও বিবেকবান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরোধিতা করেন এবং এই যুদ্ধকে প্রত্যাখ্যান করেন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেরোরিজম NCCর ডিরেক্টর জোসেফ কেন্টের পদত্যাগের বিষয়টি উল্লেখ করে বলেন, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে এই যুদ্ধের প্রতিবাদে কেন্ট তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্রের বিষয়ে কেন্ট জানিয়েছিলেন যে একজন বিবেকবান মানুষ হিসেবে তিনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করতে পারেন না। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, এই যুদ্ধ আমেরিকার সাধারণ মানুষের যুদ্ধ নয় এবং একজন বিবেকবান মার্কিন নাগরিক বা কর্মকর্তার জন্য এই অবৈধ যুদ্ধকে প্রত্যাখ্যান করা নৈতিক দায়িত্ব। জোসেফ কেন্ট তার পোস্টে আরও দাবি করেন, ইরান আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইসরায়েল এবং সে দেশে থাকা শক্তিশালী ইসরায়েলি লবিংয়ের চাপের কারণেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। কেন্টের এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে এবং তার কট্টর সমর্থকদের মধ্যে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে গভীর বিভাজন ও প্রশ্নের সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের অন্যতম প্রধান এবং বৃহত্তম জ্বালানি ও শিল্প কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে বড় ধরনের বৈদ্যুতিক সংকট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত এই দেশগুলোতে তরলকৃত প্রাকৃতিক গ্যাস LNG আমদানির একটি বড় অংশই কাতারের রাস লাফান থেকে প্রক্রিয়াজাত করে রপ্তানি করা হয়। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে পাকিস্তান ও বাংলাদেশ তাদের LNG আমদানির যথাক্রমে 70 থেকে 99% কাতার থেকে পায়। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী ভারত তাদের LNG চাহিদার 40% বেশি কাতার থেকে সংগ্রহ করে। তবে বিশ্লেষকরা জানিয়েছে, সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি হওয়ার কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে।